যারা এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক অসপি অ্যান্ড ভাইবা কোশ্চেন্স অফ লার্জ গাট। দেখো, আমাদের ভিসারায় কিন্তু রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল থাকে না, কাজে আমাদের পরীক্ষার সময় ধরতে হয় ভিসারা। যদিও দেখো এখন আমার হাতে মডেল, তারপরেও ভিসারা ধরে কি বলতে হয় আমি এখন তোমাদেরকে সেটাই বলবো। ভিসারা ধরে আমরা বলবো যে দিস ইজ দ্য লার্জ গাট এক্সেপ্ট রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। দেখো এই মডেলেও কিন্তু রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল নাই, এবং ভিসারায়ও রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল এটা আলাদা ভিসারা হিসেবে থাকে। কাজে আমরা আইদার বলবো যে দিস ইজ দ্য ভিসারা অফ দ্য লার্জ গাট এক্সেপ্ট রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল, অথবা আমরা বলি যে দিস ইজ দ্য কোলন উইথ সিকাম অ্যান্ড অ্যাপেন্ডিক্স। তাহলে এরপর আমাদেরকে বলতে হবে কি অ্যানাটমিক্যাল পয়েন্টস। দেখো এখানে অ্যানাটমিক্যাল পয়েন্টস আমরা কি বলি, দিস ইজ দ্য রাইট কলিক ফ্লেক্সার এন্ড দিস ইজ দ্য লেফট কলিক ফ্লেক্সার। তো এইটা একটু বলে নিই যে হোয়াট ডু ইউ মিন বাই right colic flexor and what do you mean by left colic flexor? দেখো junction between the ascending colon and transverse colon এটা হলো right colic flexor, আর junction between the transverse colon and descending colon এটা হলো left colic flexor। তো এই দুইটা ফ্লেক্সার দিয়ে কিন্তু আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস বলি যে right colic flexor it lies 2.5 centimeter below the transpyloric plane, and left colic flexor it lies 2.5 centimeter above the transpyloric plane, আর এই যে সিকাম it lies in the right iliac fossa। দেখো আমি একটা পেলভিস নিয়ে আসছি, দেখো এটা কি আমাদের পেলভিস, তাই তো? এটা রাইট ইলিয়াক ফোসা, এটা লেফট ইলিয়াক ফোসা, তাহলে সিকামটা থাকবে কোথায়? রাইট ইলিয়াক ফোসায়। আর বললাম কি যে ট্রান্সপাইলোরিক প্লেনের 2.5 সেন্টিমিটার নিচে থাকবে রাইট কলিক ফ্লেক্সার। কেন? ডিউ টু প্রেজেন্স অফ লিভার। আর লেফট কলিক ফ্লেক্সার এইটা থাকবে কি 2.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য ট্রান্সপাইলোরিক প্লেন। তাহলে এটা গেল আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস। এরপর নেক্সট কোশ্চেন, যেটা যে আমরা বললাম যে দিস ইজ দ্য লার্জ গাট এক্সেপ্ট রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। তোমাকে এরপরই কোশ্চেন করা হবে যে হোয়াট আর দ্য পার্টস অফ দ্য লার্জ গাট। দেখো এখানে আমাদের রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল নাই, বাট উই নো রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল এটা কি আমাদের জিআই ট্র্যাক্টের পার্ট, তাই তো? লার্জ গাটের পার্ট, তাহলে লার্জ গাটের কম্পোনেন্ট পার্ট কি আমাদের সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। দেখো বারবারই বলতেছি যে এখানে রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল নাই, বাট আমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে হোয়াট আর দ্য কম্পোনেন্ট পার্টস অফ দ্য লার্জ গাট, অবশ্যই আমাদেরকে কিন্তু বলতে হবে রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। এরপর এই যে প্রত্যেকটা পার্সেল লেন্থ জিজ্ঞেস করা হয় যে সিকাম 6 centimeter, ascending colon 15 centimeter, transverse colon 50 centimeter, descending colon 25 centimeter, sigmoid colon 40 centimeter, rectum 12 centimeter, anal canal 3.8 centimeter। আবারও বলছি, সিকাম 6 centimeter, ascending colon 15 centimeter, transverse colon 50 centimeter, descending colon 25 centimeter, rectum 12 centimeter, anal canal 3.8 centimeter। তাহলে as a whole লার্জ গাটের লেন্থ কত? 1.5 মিটার, আর স্মল গাট আমরা বলছিলাম কি 6 মিটার। দেখো এখন একটা কোশ্চেন যে লার্জ গাটের লেন্থ মাত্র 1.5 মিটার আর স্মল গাট আমরা বললাম 6 মিটার, তাহলে কেন এটাকে আমরা লার্জ গাট বলছি? লেন্থ তো বেশি, স্মল গাট। দেখো এটাও কিন্তু একটা কমন কোশ্চেন যে এই যে লার্জ গাট ইজ টার্মড অ্যাজ লার্জ গাট ডিউ টু ইটস ক্যালিবার, তার মানে কি সে ওয়াইডার বেশি, তার লুমেনের ক্যালিবার বেশি, যার জন্য কিন্তু এটাকে বলা হয় লার্জ গাট। স্মল গাটের লেন্থ বেশি হওয়ার পরও কিন্তু তাকে বলা হয় স্মল গাট। পরের কোশ্চেন, হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ দ্য লার্জ গাট? দেখো there are 3 cardinal features. Number 1, tinea coli. Number 2, sacculation or hostation. দেখো এগুলিকে বলে sacculation or hostation. And number 3, appendices epiploica। সেটা এখানে দেখানো যাচ্ছে না, appendices epiploica।
তাহলে তিনটা কার্ডিনাল ফিচার, টিনিয়া কোলাই, স্যাকুলেশন আর হস্টেশন অ্যান্ড অ্যাপেন্ডিসেস এপিপ্লোইকা। পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই টিনিয়া কোলাই? দেখো, দিজ আর থ্রি thick bands অথবা বলা হয় রিবন লাইক স্ট্রাকচারস formed by the longitudinal muscle layer of the large cap. দেখো, বললাম কি যে তিনটা রিবন লাইক স্ট্রাকচার, তাহলে টিনিয়াটা কি? তিনটা রিবন লাইক স্ট্রাকচারস অথবা ব্যান্ড লাইক স্ট্রাকচারস। কিভাবে তৈরি হলো? বাই দ্য থিকেনিং অফ দ্য লংগিটিউডিনাল মাসেল লেয়ার। তাহলে এখন তোমাকে আবার জিজ্ঞেস করা হবে যে মাসেলে কয়টা লেয়ার আছে? উই নো দেয়ার আর টু লেয়ার্স, আউটার লংগিটিউডিনাল এন্ড ইনার সার্কুলার লেয়ার। সেই আউটার লংগিটিউডিনাল লেয়ারটাই থিকেন হয়ে তিনটা ব্যান্ড লাইক অর রিবন লাইক স্ট্রাকচার তৈরি করলো, তাকে আমরা বলছি টিনিয়া। তাহলে একটা টিনিয়ার লেন্থ কত? 4 ফিট। এখন দেখো, একবারে আমরা একটু লার্জ গাটের স্ট্রাকচারটা বলে যাই যে লার্জ গাটের স্ট্রাকচার কি? অ্যাজ এ হোল জিআই ট্র্যাক্টের যে স্ট্রাকচার, যে সেরোসা, আমরা যদি বাইরে থেকে যাই, সেরোসা, মাসকুলারিস এক্সটার্না, দেন সাবমিউকোসা এন্ড মিউকোসা, তাই তো? তাহলে মিউকোসা মানে কি? ওই যে লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনা প্রপ্রিয়া এন্ড মাসকুলারিস মিউকোসা। তাহলে লাইনিং এপিথেলিয়াম কি লার্জ গাটের? সিম্পল কলামনার এপিথেলিয়াম। আসলে এইখানটা আমরা বলতে চাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি আসলে যে মাসেল লেয়ার নিয়ে, যে বলছি আমরা সেরোসা, তারপরে কি মাসকুলারিস এক্সটার্না অর মাসকুলার লেয়ার। এখানে দুইটা লেয়ার, আউটার লংগিটিউডিনাল এন্ড ইনার সার্কুলার লেয়ার। সেই আউটার লংগিটিউডিনাল লেয়ারটাই থিকেন হয়ে তিনটা রিবন লাইক স্ট্রাকচার তৈরি করলো, তাকে আমরা বলছি টিনিয়া। তাহলে এই টিনিয়া গুলার নাম কি? দেখো, নাম্বার 1 টিনিয়া লাইবেরা, নাম্বার 2 টিনিয়া মেসোপলিকা, নাম্বার 3 টিনিয়া ওমেন্টালিস। এইটা আমি একটা নাম্বারিং বললাম, বাট তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে কয়টা টিনিয়া আছে এবং টিনিয়াগুলির নাম কি। আমরা বলবো দেয়ার আর 3 টিনিয়া, টিনিয়া লাইবেরা, টিনিয়া ওমেন্টালিস এন্ড টিনিয়া মেসোপলিকা। পরের কোশ্চেন, যে টিনিয়ার ইম্পর্টেন্সটা কি, এটা জানার আমাদের দরকারটা কি? দেখো, টিনিয়া কিন্তু তোমাদের পরীক্ষার সময় দেখাইতে বলবে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে টিনিয়ার জন্যই কিন্তু আবার এই হস্টেশন, দেখো এই যে ওয়াল স্যাকুলেটেড, স্যাকুলেশন অর হস্টেশন, এটা হলো অ্যানাদার ফিচার অফ লার্জ গাট, কার্ডিনাল ফিচার। তাহলে টিনিয়ার নাম কি? আমরা বলছি টিনিয়া লাইবেরা। দেখো, টিনিয়া গুলো আবার একটা হলো ভার্টিক্যাল ডিসপোজিশন আর একটা হরাইজন্টাল। ভার্টিক্যাল যেমন ধরো সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এখানে কিভাবে থাকে টিনিয়া গুলো? যেমন টিনিয়া লাইবেরা লাইজ ইন ফ্রন্ট, এই ধরো অ্যাসেন্ডিং কোলন, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, এখানে টিনিয়া লাইবেরা লাইজ ইন ফ্রন্ট, তার মানে সামনে থাকে টিনিয়া লাইবেরা। আর পোস্টেরো ল্যাটারালি থাকে টিনিয়া ওমেন্টালিস, আর পোস্টেরো মিডিয়ালি থাকে টিনিয়া মেসোপলিকা। এম দিয়ে মনে রাখবো যে মিডিয়াল হইল মেসোপলিকা। তাহলে তিনটা টিনিয়া, টিনিয়া লাইবেরা, টিনিয়া ওমেন্টালিস আর টিনিয়া মেসোপলিকা। তাহলে লাইবেরা থাকে সামনে, টিনিয়া লাইবেরা সামনের দিকে, আর পিছনে পোস্টেরিয়ালি আবার পোস্টেরো ল্যাটারাল আর পোস্টেরো মিডিয়াল। পোস্টেরো মিডিয়ালি থাকবে কে? টিনিয়া মেসোপলিকা। পোস্টেরো ল্যাটারালি থাকবে কে? টিনিয়া ওমেন্টালিস। বাট এই যে ট্রান্সভার্স কোলন, দেখো এখানে কিভাবে থাকে? টিনিয়া লাইবেরা থাকে কিন্তু ইনফেরিয়র, ওমেন্টালিস থাকে অ্যান্টেরো সুপিরিয়রলি, আর তাহলে পোস্টেরিয়রলি থাকবে কে? টিনিয়া মেসোপলিকা। দেখো আবারও বলছি, লাইবেরা থাকবে ইনফেরিয়রলি, এখানে কিন্তু লাইবেরিয়া থাকতেছে ইন ফ্রন্ট, যেটা সামনে ছিল ভার্টিক্যালি সেইটাই কিন্তু ট্রান্সভার্সলি এটা নিচে চলে যাবে। টিনিয়া লাইবেরা এটা থাকবে নিচে, টিনিয়া লাইবেরা থাকবে ইনফেরিয়রলি, টিনিয়া ওমেন্টালিস থাকবে অ্যান্টেরো সুপিরিয়রলি সামনে এবং উপরে, অ্যান্টেরো সুপিরিয়রলি, আর পোস্টেরিয়রলি থাকবে টিনিয়া মেসোপলিকা। এগুলি অবশ্য জিজ্ঞেস করা হয় না, জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স। তখনই যখন তুমি বলবা যে টিনিয়া কোলাই, এটাকে বলা হয় টিনিয়া কোলাই, কোলনে থাকতেছে সেই জন্য আমরা বলতেছি টিনিয়া কোলাই। তারপর স্যাকুলেশন আর হস্টেশন, দেন অ্যাপেন্ডিসিস এপিপ্লোইকা। তো টিনিয়া কয়টা সেই আমরা নামগুলি জানতে চাই, যে টিনিয়া লাইবেরা, টিনিয়া ওমেন্টালিস এন্ড টিনিয়া মেসোপলিকা। এর পরের কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ টিনিয়া? দেখো, all the tinea converges on the base of the appendix, যে সমস্ত টিনিয়া গুলা বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সে কনভার্স করে। যে তাহলে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সে কনভার্স করে, তাহলে তার সুবিধাটা কি? যে
এই টিনিয়া acts as a guide for tracing of appendix or identification of appendix. সার্জনদের জন্য very very important. The inflammation of appendix is termed as appendicitis. অ্যাপেন্ডিসাইটিস হইলে আমরা সার্জনের কাছে যাব এবং সার্জনের কাছে গেলেই এরপর কি আমাদের অ্যাপেন্ডিসেক্টমি করা হবে, আমাদের অপারেশন করার জন্য প্রিপেয়ার করা হবে। এরপর এই যে সার্জন ধরো পেলো না অ্যাপেন্ডিক্সটা খুঁজে, তখন সে কি করবে, যে ল্যাপারটমি করার পর এই যে টিনিয়া ফলো করবে, টিনিয়া ফলো করে সে এই যে অ্যাপেন্ডিক্সটাকে আইডেন্টিফাই করবে। কারণ আমরা বলছি কি যে অল দ্য টিনিয়া converges on the base of the appendix, which is the appendix. এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাপেন্ডিক্স বেঁধে দেওয়া হয়, এটা কিন্তু তোমাদের অস্পির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি দ্যাট ফাইবার জন্য, এটা আমরা পরে আসবো। তাহলে আমরা টিনিয়াটা বলে ফেললাম, যে আবারও বলছি টিনিয়াটা কিভাবে তৈরি হয়, বাই দ্য থিকেনিং অফ দ্য longitudinal muscle layer of the large gut, এবং there are three tinea: tinea libera, tinea omentalis and tinea mesocolica, and all the tinea converges on the base of the appendix. Our importance টা কি, যে tinea acts as a guide for tracing of appendix during মানে সার্জারি অফ অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসেক্টমি যখন আমরা করি, ডিউরিং অ্যাপেন্ডিসেক্টমি বলাই বেটার, যে অ্যাপেন্ডিসেক্টমি করার সময় by following the tinea, a surgeon can locate the base of the appendix, because we know all the tinea converges on the base of the appendix. তারপর বললাম কি যে একটা টিনিয়ার লেন্থ কত, 4 ফিট। দেখো এবার যে সেকেন্ড কার্ডিনাল ফিচার স্যাকুলেশন আর হস্টেশন, এটা জিজ্ঞেস করা হয় যে স্যাকুলেশন আর হস্টেশনটা কেন হইলো লার্জ গাটে এরকম। উত্তরটা কি, যে একটা টিনিয়ার লেন্থ হলো 4 ফিট, বাট লার্জ গাটের লেন্থ আমরা বলছি কি 1.5 মিটার। এটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে 6 ফিট। 6 feet large gut is inserted into 4 feet tinea, যার জন্য কিন্তু তার ওয়ালটা স্যাকুলেটেড অর হস্টেটেড। তাহলে আবারও বলছি 6 feet large gut is inserted into 4 feet tinea, যার জন্য the wall of the large gut is sacculated. পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাপেন্ডিসিস এপিপ্লোইকা। দেখো তাহলে তিনটাই কিন্তু, এই যে তিনটা কার্ডিনাল ফিচার, তিনটাই কিন্তু আমাদের জানতে হবে। যে অ্যাপেন্ডিসিস এপিপ্লোইকা এখানে আমরা দেখাতে পারতেছি না, এটা হলো ফ্যাট কন্টেইনিং পেরিটোনিয়াল পাউচ। যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাপেন্ডিসিস এপিপ্লোইকা, ফ্যাট কন্টেইনিং পেরিটোনিয়াল পাউচ। তাহলে গেল আমাদের কার্ডিনাল ফিচার। এর পরের কোশ্চেন দেখো, এর পরের কোশ্চেন করা হয় যে অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল সোর্স এই লার্জ গাটে আর্টারি সাপ্লাই এন্ড নার্ভ সাপ্লাই বলে। দেখো যে আপ টু রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন, অথবা আমরা বলতে পারি যে মিডিয়াল 2/3 এন্ড ল্যাটারাল 1/3 এর জাংশন, এই যে রাইট 2/3 অফ ট্রান্সভার্স কোলন, সিকাম অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলনের রাইট 2/3, এইটুক কি মিড গাটের ডিরাইভেটিভ। তাহলে দেখো আর লেফট 1/3 থেকে একদম পেকটিনেট লাইন পর্যন্ত হাইন্ড গাটের ডিরাইভেটিভ। তাহলে আমাদের ডেভেলপমেন্টাল সোর্স আমরা বলে ফেললাম। এখন we know artery of the midgut কি superior mesenteric artery, তাহলে right 2/3 up to right 2/3 of the transverse colon artery supply আসবে কোথা থেকে, branches of the superior mesenteric artery। তাহলে তোমাকে এখন আবার আরেকটা কোশ্চেন করা হবে যে superior mesenteric artery এর ব্রাঞ্চ গুলি কি কি বলো। এগুলি আমরা জানি, inferior pancreaticoduodenal artery, jejunal and ileal branches, right colic, middle colic and ileocolic artery। তো এইগুলি দিয়ে আমাদের সাপ্লাই হবে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন। বাট তোমাদের কিন্তু এইটুকু বলতে হবে যে রাইট 2/3 এটা হলো মিডগাটের ডেরিভেটিভ, বাট মিডগাট থেকে তার ডেভেলপ করে কি মিউকোসা, আর বাদ বাকি লেয়ারগুলি কোথা থেকে ডেভেলপ করবে, স্লাঙ্কি মেসোডার্ম। আর লেফট 1/3 থেকে একেবারে আপ টু দা পেকটিনেট লাইন এইটুকু ডেভেলপ করে কোথা থেকে, হাইন্ড গাট। আবারও সেই একই কথা, কি ডেভেলপ করবে, এই যে আমরা 4টা লেয়ার বলতেছি লার্জ গাটের, তার মিউকোসাটা ডেভেলপ করবে। তাহলে হাইন্ড গাটের আর্টারিকে আমরা জানি ইনফেরিয়ার মেসেন্ট্রিক আর্টারি। তাহলে ফ্রম লেফট 1/3 থেকে আপ টু পেকটিনেট লাইন এইটুক সাপ্লাইড হবে বাই দা ব্রাঞ্চেস অফ দা ইনফেরিয়ার মেসেন্ট্রিক আর্টারি। তাহলে আবার পরের কোশ্চেন, what are the branches of the inferior mesenteric artery, left colic artery, sigmoidal branch, আর direct continuation কি
সুপিরিয়ার রেকটাল আর্টারি। এখন দেখো আর্টারি সাপ্লাই বললাম আমরা, এইবার কি নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাইটা আমি তোমাদেরকে বলি যে সিম্প্যাথেটিক সাপ্লাই থেকে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা আমরা জানতে চাই, তারপরে আমি সিম্প্যাথেটিক সাপ্লাইটা তোমাদের বলে দেই যে আপ টু রাইট টু থার্ড এইটুক পর্যন্ত সিম্প্যাথেটিক সাপ্লাই কি থোরাসিক 12 থেকে লাম্বার 1, আর লেফট 1/3 থেকে সিম্প্যাথেটিক সাপ্লাই কোথা থেকে আসবে লাম্বার 1 টু লাম্বার 2 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড L1 টু L2 এইভাবে। বাট অ্যাপেন্ডিক্স কিন্তু আবার আলাদা, সেটা কিন্তু থোরাসিক 10 সেগমেন্ট। আবারও বলছি যে সিম্প্যাথেটিকটা আমরা ইম্পর্টেন্স দেই না, মেইনলি আসলে শুনতে চাই প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, বিকজ উই নো আপ টু রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আসে কোথা থেকে ভায়া বোথ ভ্যাগাস, বাট ফ্রম লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন এইখানে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আসবে পেলভিক স্পাঙ্কিক নার্ভস। আবারও বলছি পেলভিক স্পাঙ্কিক নার্ভস, এবং তার রুট ভ্যালু কত স্যাক্রাল 2, 3, 4। দেখো তাহলে আমি বলছি কি যে আমাদের কোশ্চেনটা হয় এরকম যে অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল সোর্স লার্জ গাটে আর্টারি সাপ্লাই বলো নার্ভ সাপ্লাই বলো, তাহলে আসলে কোশ্চেন তিনটা, ডেভেলপমেন্টাল সোর্স, আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই। তাহলে আপ টু রাইট টু থার্ড কোথা থেকে ডেভেলপ করলো মিডগাট, মিডগাটের আর্টারি কি সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি, তাহলে রাইট টু থার্ড পর্যন্ত সাপ্লাই হবে কোথা থেকে ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি, আর লেফট 1/3 থেকে একেবারে পেকটিনেট লাইন পর্যন্ত কার ডেরিভেটিভ হাইন্ডগাটের ডেরিভেটিভ, তাহলে আর্টারি সাপ্লাই আসবে কোথা থেকে from the branches of the inferior mesenteric artery. Right to third পর্যন্ত sympathetic supply কোথা থেকে আসবে thoracic 12 to lumbar 1 segment of the spinal cord, আর left 1/3 থেকে pectineal line পর্যন্ত lumbar 1 থেকে lumbar 2 segment of the spinal cord, but parasympathetic up to right to third পর্যন্ত আসবে via both vagus, আর from left 1/3 থেকে কোথা থেকে আসবে pelvic splanchnic nerves, যার রুট ভ্যালু কত স্যাক্রাল 2, 3, 4। এখন দেখো আমরা আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ডেভেলপমেন্টাল সোর্স বলে ফেলছি, এরপর আমরা এইগুলি লেন্থ বলছিলাম। এখন দেখো এখানে যে সিকাম, সিকামটা আমরা বলছি কি রাইট ইলিয়াক ফোসায় থাকে, তাই তো সিকামের লেন্থ কত 6 সেন্টিমিটার। এখন এখানে একটা কোশ্চেন, সিকামের লেন্থ হলো 6 সেন্টিমিটার বাট তার ব্রেথ কিন্তু 7 সেন্টিমিটার। এখন একটা কোশ্চেন করা হয় যে হোয়াট আর দ্য স্ট্রাকচারস হুজ লেন্থ ইজ মোর, হুজ লেন্থ ইজ লেস দেন দেয়ার ব্রেথ, অথবা ব্রেথ ইজ মোর দেন দেয়ার লেন্থ। যেমন দেখো সিকামের লেন্থ 6 সেন্টিমিটার বাট তার ব্রেথ 7 সেন্টিমিটার, তাহলে ব্রেথ ইজ মোর দেন দ্যাট অফ ইটস লেন্থ। তাহলে এরকম কি কি স্ট্রাকচার আছে বডিতে যাদের ব্রেথ বেশি লেন্থের থেকে, তাহলে একটা হলো সিকাম, তাহলে মনে রাখো দুইটা সি আর দুইটা পি, সিকাম সেরিবেলাম আর প্রোস্টেট পন্স। দেখো সিকাম এন্ড সেরিবেলাম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আছে আমাদের সেরিবেলাম, তারও কিন্তু ব্রেড বেশি লেন্থের থেকে, আর সিকাম কি আমাদের লার্জ গাটের পার্ট। আর বলছি কি প্রোস্টেট এন্ড পন্স, প্রোস্টেট জেনিটি ইউরিনারি সিস্টেম, ছেলেদের ইউরিনারি ব্লাডারের সাথে থাকে প্রোস্টেট, আর পন্স কি আমাদেরও সেই ব্রেনের পার্ট পন্স, তাই তো ব্রেন স্টেম, মিড ব্রেন পন্স মেডালা মিলে আমাদের ব্রেন স্টেম তৈরি করে। তাহলে আমরা মনে রাখবো 2P আর 2C, সিকাম সেরিবেলাম প্রোস্টেট পন্স, যে তাদের ব্রেথ বেশি দেন দেয়ার লেন্থ। এখন দেখো আমরা বলছি কি যে সিকামটা থাকে কোথায় রাইট ইলিয়াক ফোসায়, এবং সিকামের দেখো ইন্টেরিয়রে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ইলিওসিকাল জাংশন, এটাকে বলা হয় ইলিওসিকাল ভালভ। দেখো পোস্টেরো মিডিয়াল ওয়ালে থাকে ইলিওসিকাল ভালভ, কারণ কি সিকামে এসে টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়ামটা ওপেন করে সিকামে। এখন এই যে ইলিওসিকাল জাংশনটা কোন জায়গায়, এটাও কিন্তু আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি ইলিওসিকাল জাংশন। মাথা ধরার একটা সিম্বল দিচ্ছে, ইলিওসিকাল জাংশনটা কোথায় দেখো এই যে আমাদের রাইট ল্যাটারাল প্লেন আর ট্রান্স টিউবারকুলার জাংশন, ট্রান্স টিউবারকুলার প্লেন,
এই জাংশনটার সাথে কিন্তু কোয়েনসাইড করে ইলিওসিকাল জাংশন, যে সিকাম তারপর যে আমাদের অ্যাসেন্ডিং কোলন, তাহলে এই যে এইখানে এসে ওপেন করে টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম। এই যে যেখানে আইলিয়াম ওপেন করে আমরা বললাম কি যে ইলিওসিকাল জাংশন, ইলিওসিকাল জাংশন দিয়ে কি হয় আমাদের স্মল গাটেই কিন্তু আমাদের ডাইজেশন অ্যাবজর্পশনটা কমপ্লিট হয়ে যায়। এরপর কি আনঅ্যাবজর্বড রেসিডিউ অফ ফুডস ইন এ ফ্লুইড স্টেট তারা সিকামে আসে, তাই তো। এবং এই যে ইলিওসিকাল ভাল্ব তারা করে কি এই কন্ট্রোল করে এই যে টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম থেকে যে আনঅ্যাবজর্বড রেসিডিউ অফ ফুড ফ্লুইড স্টেটে আসে, সেটা ইন্টারমিটেন্ট ম্যানারে এরকম সিকামে আসতে থাকে, ঠিক আছে। আর সিকাম থেকে যাতে এটা আবার রিগার্জিটেট করে টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়ামে না যায়, সেটাকে কন্ট্রোল করে কে এই যে ইলিওসিকাল ভাল্ব। দেখো একটা একটা আপার আপার ভাল্ব আর একটা এই যে লোয়ার ভাল্ব। এখন এই যে ইলিওসিকাল ভাল্ব তার মানে কি এই ভাল্বের একটা ইলিয়াল সারফেস আর একটা সিকাল সারফেস। সেটা আমরা কিভাবে চিনি, এটা কিন্তু আমরা হিস্টোলজিক্যালি ডিফারেন্সিয়েট করতে পারি যে ইলিয়াল সারফেসে ভিলাই থাকে। আবার এটা কিন্তু আমরা স্মল গাট লার্জ গাটের ডিফারেন্সিয়েশনের সময় আমরা বলবো যে স্মল গাট আর লার্জ গাটের হিস্টোলজিক্যাল ডিফারেন্স বলবো, সেখানেও কিন্তু আমরা বলি যে স্মল গাটে ভিলাই থাকে, লার্জ গাটে ভিলাই থাকে না। তাইলে এই যে ইলিয়াল সারফেসটা আমরা চিনি কিভাবে, বাই দ্য প্রেজেন্স অফ ভিলাই, বাট সিকাল সারফেসে কোনো রকম কোনো ভিলাই আমরা পাবো না। এবং এই ইলিওসিকাল অরিফিসেরই কিন্তু আবার 2 সেন্টিমিটার বিলোতে থাকে অ্যাপেন্ডিকুলার অরিফিস। দেখো অ্যাপেন্ডিক্স, which is the appendix, এটাও ওপেন করে কোথায়, এই যে আমাদের সিকামের পোস্টেরোমিডিয়াল ওয়াল। তাহলে এই যে অ্যাপেন্ডিকুলার অরিফিস এখানেও কিন্তু একটা ভালভ থাকে, সেটাকে বলা হয় ভালভা গার্ডাস। আচ্ছা, এইবার আমরা অ্যাপেন্ডিক্সে চলে যাই। তাহলে আমরা সিকামের ইন্টেরিয়রটা একটু বলে গেলাম যে সিকামের টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম ওপেন করে প্লাস অ্যাপেন্ডিক্স। এইবার দেখো অ্যাপেন্ডিক্স, এইটা কমন কোশ্চেন, তোমার লার্জ গার্ড ধরলে তোমাকে অ্যাপেন্ডিক্স ধরা হবে, অ্যাপেন্ডিক্স ওইখানে থাকুক আর না থাকুক। অ্যাপেন্ডিসাইটিস আমাদের ম্যাক্সিমাম মানুষেরই হয় এবং তারপরে অ্যাপেন্ডিসেক্টমি করা হয়, কাজে ভিসারাও আমরা যেগুলি পাই খুব কম আমরা অ্যাপেন্ডিক্স পাই, তারপরেও ধরা হয় যে অ্যাপেন্ডিক্স। কোথা থেকে এটা অ্যাপিয়ার করে, দেখো পোস্টেরোমিডিয়াল ওয়াল অফ দ্য সিকাম। এটা একটা ব্লাইন্ড পাউচ, 2 to 20 সেন্টিমিটার ইন লেন্থ, অ্যাভারেজ কত 9 সেন্টিমিটার। এর লেন্থ হলো 2 থেকে 20 সেন্টিমিটার, অ্যাভারেজ হলো 9 সেন্টিমিটার। কি কি পার্ট আছে দেখো, এটা একটা বেস, বডি আর টিপ অথবা অ্যাপেক্স। এবং এই অ্যাপেন্ডিক্স এর সাথে কিন্তু মেসো অ্যাপেন্ডিক্স থাকে। এইখানে একটু আমরা বলে নিই, দেখো এই যে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, রেকটাম, এগুলি কি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। দেখো যে লার্জ গাটের যে পার্ট সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল, এগুলি কি লার্জ গাটের পার্ট, তাই তো পার্ট। এর মধ্যে আবার অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, এরা হলো রেট্রোপেরিটোনিয়াল অর্গান বা ট্রান্সভার্স কোলন। তারপরে যেমন এই অ্যাপেন্ডিক্স, সিগময়েড কোলন, এরা কিন্তু ইন্ট্রাপেরিটোনিয়াল, কারণ কি তাদের সাথে মেজো কোলন থাকে। যেমন আমি বললাম যে অ্যাপেন্ডিক্স এর সাথে আছে মেসো অ্যাপেন্ডিক্স, এখানে দেখানো হয়নি। ট্রান্সভার্স কোলনের সাথে ট্রান্সভার্স মেসোকোলন, এরপর সিগময়েড কোলনের সাথে আছে সিগময়েড মেসোকোলন। এবং এর আগে ক্লাসে আমরা বলছি যে দি মেসেন্টেরি, ওইটা হলো লার্জেস্ট হোল্ড অফ পেরিটোনিয়াম, এই যে ট্রান্সভার্স মেসোকোলন, সিগময়েড মেসোকোলন, তারপরে যে অ্যাপেন্ডিক্স এর সাথে মেসো অ্যাপেন্ডিক্স, স্টমাকের সাথে আছে আমাদের গ্রেটার ওমেন্টাম, লেসার ওমেন্টাম, এই যে যত মেসেন্ট্রি আছে লার্জেস্ট হলো দি মেসেন্ট্রি হুইচ সাসপেন্ডস জেজুনাম এন্ড আইলিয়াম ফ্রম দ্য পোস্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল, যার জন্য তাকে আমরা বলছি কি দি মেসেন্ট্রি। তাহলে এই যে আমাদের অ্যাসেন্ডিং কোলন আর ডিসেন্ডিং কোলন, এদেরকে আমরা বলছি রেকটাম, এরা সব হলো কি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তাহলে আবারও সেই পুরানো কোশ্চেন যে হোয়াট ডু ইউ মিন বাই রেট্রোপেরিটোনিয়াল অর্গান। Retroperitoneal organs are those organs whose anterior surfaces are covered with peritoneum but posterior surfaces are devoid of peritoneum. এখানে আমাদের এই যে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, রেকটাম, এছাড়া আমরা পুরানো একটু আবার বলে যাই যে প্যানক্রিয়াস except its tail, duodenum except its proximal 2.5 সেন্টিমিটার, পেয়ার অফ কিডনি, তার মাথার উপর সুপ্রারেনাল গ্ল্যান্ড, অ্যাওর্টা, ইনফেরিয়র ভেনা কাভা, এগুলি হলো আমাদের রেট্রোপেরিটোনিয়াল অর্গান। নাও উই আর কনসার্নড উইথ অ্যাপেন্ডিক্স। দেখো আমরা অ্যাপেন্ডিক্স বলছি কি যে এটা একটা ব্লাইন্ড পাউচ, এটা কোথা থেকে অ্যারাইজ করে, ফ্রম দ্য পোস্টেরোমিডিয়াল ওয়াল অফ দ্য সিকাম। ইউজুয়ালি আমরা অ্যাপেন্ডিক্সের পজিশনগুলি আমরা বলবো, এর পার্ট কি,
বেস, তারপর হলো বডি, আর হলো টিপ অর অ্যাপেক্স, এবং এভারেজ তার লেন্থ কত 9 সেন্টিমিটার। বলছি কি এটা একটা ব্লান্ট পাউচ, এর সাথে থাকবে কি মেসো অ্যাপেন্ডিক্স। এরপরে জিজ্ঞেস করা হয় যে অ্যাপেন্ডিক্স এর কমন পজিশন গুলি বলো। দেখো দেয়ার আর সো মেনি পজিশনস, যেটা সব থেকে কমন 65%, সেটা হলো রেট্রোসিকাল অ্যান্ড রেট্রোকলিক। সেকেন্ড কমন পজিশন কি পেলভিক। এরপর আছে ওটা হলো 30%। এরপর প্রি আইলিয়াল, পোস্ট আইলিয়াল, অথবা তুমি বলতে পারো প্রি ইলিয়াল, পোস্ট ইলিয়াল, প্রমন্টারি। এগুলো হলো আদার পজিশনস অফ দ্য অ্যাপেন্ডিক্স। বাট কমন পজিশন কি রেট্রোসিকাল এন্ড রেট্রোকলিক, এটি হলো 65%, আর পেলভিক এটা হলো 30%। তাহলে দেখো 95% কাভার করে দিচ্ছে রেট্রোসিকাল, রেট্রোকলিক অ্যান্ড পেলভিক, এরাই কাভার করে দিচ্ছে 95%। আর 5% হলো এরকম প্রি এলিয়াল, পোস্ট এলিয়াল, প্রমন্টারি। এরপর তোমাকে জিজ্ঞেস করা হবে যে এই যে অ্যাপেন্ডিক্স তার আর্টারি সাপ্লাই কি। দেখো অ্যাজ হেলথ আমরা বলে দিলাম কি যে রাইট টু থার্ড পর্যন্ত হইলো মিডগাটের ডেরিভেটিভ, কাজেই তাদের আর্টারি সাপ্লাই আসবে ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি। সেখানে যদি তুমি এখন সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি, ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি এইটা বললে কিন্তু আমরা খুশি হইলে। অ্যাপেন্ডিক্সের আর্টারি সাপ্লাই বলতে হবে কি অ্যাপেন্ডিকুলার আর্টারি। অ্যাপেন্ডিকুলার আর্টারি কার ব্রাঞ্চ? লোয়ার ডিভিশন অফ দ্য ইলিওকলিক আর্টারি ব্রাঞ্চ। ইলিওকলিক আর্টারি কার ব্রাঞ্চ? সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি ব্রাঞ্চ। সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি এটা হলো আর্টারি অফ দ্য মিডগাট। আর সুপিরিয়ার মেসেন্ট্রি কি অ্যাবডোমিনাল অ্যাওর্টার ভেন্ট্রাল ব্রাঞ্চ। উই নো there are three ventral branches of abdominal aorta: celiac trunk, superior mesenteric artery, inferior mesenteric artery. তাহলে তোমাকে যখন জিজ্ঞেস করা হবে যে অ্যাপেন্ডিক্স এর আর্টারি সাপ্লাই কি, অ্যাপেন্ডিকুলার আর্টারি কার ব্রাঞ্চ? লোয়ার ডিভিশন অফ দ্য ইলিওকলিক আর্টারি। তাহলে ইলিওকলিক আর্টারির দুইটা ডিভিশন, একটা হলো সুপিরিয়ার ডিভিশন আর একটা ইনফিরিয়ার ডিভিশন। ইনফিরিয়ার ডিভিশনের আবার কতগুলি ব্রাঞ্চ আছে, যেমন অ্যান্টেরিয়ার সিকাল, পোস্টেরিয়ার সিকাল, আর এই যেটা বললাম অ্যাপেন্ডিকুলার আর্টারি। তাহলে অ্যাপেন্ডিকুলার আর্টারি, পরের কোশ্চেন, এটা কেমন আর্টারি? এটা কিন্তু একটা ফাংশনাল এন্ড আর্টারি। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হবে এরপর আবার যে ফাংশনাল এন্ড আর্টারির আরেকটা এক্সাম্পল দাও। যেমন আমাদের করোনারি আর্টারিস, এটাও ফাংশনাল এন্ড আর্টারি। তাহলে টু এন্ড আর্টারি কোথায় আছে? সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা। তাহলে এখানে তোমাকে আবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে যে ডিফাইন এন্ড আর্টারি, ক্লাসিফাই এন্ড আর্টারি উইথ এক্সাম্পল। সেটা আমি এখন আর যাচ্ছি না, এখন জাস্ট আমরা জেনে রাখলাম যে অ্যাপেন্ডিকুলার আর্টারি এটা একটা ফাংশনাল এন্ড আর্টারি। এরপর দেখো এই যে অ্যাপেন্ডিক্সের আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে অ্যাপেন্ডিক্সের কোন পোর্শনটা লিস্ট ভাস্কুলার। এই যে অ্যাপেন্ডিকুলার আর্টারিটা অ্যাপেন্ডিক্সের সাপ্লাই দেয় কিভাবে? যে থ্রু মেসো অ্যাপেন্ডিক্স, মেসো অ্যাপেন্ডিক্সের মধ্য দিয়ে ঢোকে, বাট ইট ডাজ নট রিচ আপ টু দ্য টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স। এই যে টিপ অর অ্যাপেক্স, আমরা বললাম কি যে অ্যাপেন্ডিক্সের পার্ট কি কি? বেস, বডি, আর হলো টিপ। টিপ পর্যন্ত পৌঁছায় না, তাহলে লিস্ট ভাস্কুলার এরিয়া কোনটা? টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স। তাহলে ধরো অ্যাপেন্ডিকুলার আর্টারিটা যদি ব্লকড হয়ে যায়, এটা তো একটা এন্ড আর্টারি, তাই না? ফাংশনাল এন্ড আর্টারি। তাহলে কিন্তু কোন জায়গাটায় গ্যাংগ্রিনা চেঞ্জ হবে? এই যে টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স, বিকজ এই জায়গাটা লিস্ট ভাস্কুলার। তোমরা যদি ছবি দেখো তাহলে দেখবা যে ওরকম ইলিওকলিক আর্টারি লোয়ার ডিভিশন থেকে অ্যাপেন্ডিকুলার আর্টারিটা উঠে মেসো অ্যাপেন্ডিক্স এর মধ্য দিয়ে যে অ্যাপেন্ডিক্সকে সাপ্লাই দিচ্ছে, বাট ইট ডাজ নট রিচ আপ টু দ্য টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স। তাহলে গ্যাংগ্রিনার চেঞ্জটা হবে কোথায়? অ্যাপেন্ডিক্সের টিপে। আর ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স ইজ টার্মড অ্যাজ অ্যাপেন্ডিসাইটিস। ট্রিটমেন্ট কি? অ্যাপেন্ডিসেক্টমি। সিমটম কি? যে পেইন, টেম্পারেচার, ফিভার। টেম্পারেচার মানে হলো ফিভার, ভমিটিং, পেইন, টেম্পারেচার, ভমিটিং, এইগুলি হলো অ্যাপেন্ডিসাইটিস এর সাইন সিমটম। দেখো এখন একটা কোশ্চেন যে অ্যাপেন্ডিকুলার পেইন ইজ ফেল্ট অ্যাট দ্য লেভেল অফ দ্য আমব্লিকাস। এটা কিন্তু তোমাদের একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন আসে যে কেন আমাদের অ্যাপেন্ডিকুলার পেনটা আমরা অ্যাট দ্য লেভেল অফ দ্য আমব্লিকাস ফিল করি। দেখো এক কথায় উত্তর, ডিউ টু সেম সেগমেন্টাল ইনারভেশন। দেখো একটু আগে আমি বলছি কিন্তু যে অ্যাপেন্ডিক্সের সিম্প্যাথেটিক সাপ্লাইটা আসে কোথা থেকে? thoracic 10 segment of the spinal cord। আবার যদি আমরা অ্যান্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়ালের ডার্মাটোম দেখি তাহলে আমরা দেখবো যে অ্যারাউন্ড দ্য আমব্লিকাস thoracic 10 segment। কাজে ডিউ টু সেম সেগমেন্টাল ইনারভেশন
অ্যাপেন্ডিকুলার পেইন ইজ ফেল্ট অ্যাট দ্য লেভেল অফ দ্য আমলিকাস। এখানে আরো কোশ্চেন আসে, ঠিক আছে, যে এবং তোমাদের সারফেস অ্যানাটমিতেও দেওয়া হয় যে ম্যাকবার্নিস পয়েন্টটা এঁকে আনো, যে ম্যাকবার্নিস পয়েন্টটা কি, যে ইফ উই ড্র এ লাইন ফ্রম আমলিকাস টু রাইট অ্যান্টেরিয়ার সুপিরিয়ার ইলিয়াক স্পাইন, এরকম একটা অবলিক লাইন আমলিকাস থেকে রাইট অ্যান্টেরিয়র সুপিরিয়ার ইলিয়াক স্পাইন যদি আমরা একটা লাইন ড্র করি, তার মিডিয়াল 2/3 এন্ড ল্যাটারাল 1/3 এর জাংশনটাকে বলা হয় ম্যাকবার্নিস পয়েন্ট। তাহলে এই ম্যাকবার্নিস পয়েন্টটার ইম্পর্টেন্সটা কি, যে এখানে হলো যে ম্যাক্সিমাম টেন্ডারনেস অ্যাপেন্ডিসাইটিস হলে, দেখো তুমি যদি ওই জায়গাটা ম্যাকবার্নিস পয়েন্টটাকে এরকম একটা প্রেশার দাও, পালপেট করো, তাহলে কিন্তু ম্যাক্সিমাম টেন্ডারনেস মানে পেশেন্ট ব্যথা পাবে, একেবারে তড়াৎ করে লাফ দিয়ে উঠবে। পেশেন্টকে টেবিলে শোয়ে তুমি যদি ওই জায়গাটায় এরকম করে প্রেস করো, যে আমরা বলছি যে ম্যাক্সিমাম টেন্ডারনেস, এটা হলো ইম্পর্টেন্স অফ ম্যাকবার্নিস পয়েন্ট। তাহলে অ্যাপেন্ডিক্স থেকে আরো একটা তোমাদের কিন্তু এক্সপ্লেনেটরি কোশ্চেন আসে, যে হোয়াই অ্যাপেন্ডিক্স ইজ টার্মড অ্যাজ অ্যাবডোমিনাল টনসিল। দেখো অ্যাপেন্ডিক্স কে অ্যাবডোমিনাল টনসিল বলা হয় কেন, দেখো আমরা তাহলে এখন লেয়ার গুলি বলে যাই, যে অ্যাপেন্ডিক্স এর লেয়ার কি, জাস্ট লাইক লার্জ গাট ওরকম সিরোসা, মাস্কুলার লেয়ার, তারপরে সাবমিউকোসা এন্ড মিউকোসা। এখন দেখো এই যে মাস্কুলার লেয়ার অ্যাপেন্ডিক্স এর, এখানে এরকম আউটার লঙ্গিটিউডিনাল ইনার সার্কুলার লেয়ার থাকে এবং লেয়ার গুলি কিন্তু কমপ্লিট, বাট এখানে সমস্যাটা কি, মাঝে মাঝে মাসেল লেয়ারস আর ডেফিসিট। ধরো এই এরকম কমপ্লিট আউটার লঙ্গিটিউডিনাল ইনার সার্কুলার, এখন এইখানে মাসেল ফাইবার নাই, এইখানে মাসেল ফাইবার নাই, তাহলে সেই জায়গাটা কি হায়াটাস মানে গর্ত, তাহলে মাসেল লেয়ারে থাকে হায়াটাস মাস্কুলারিস। আর এই যে বললাম যে মিউকোসা সাবমিউকোসা, মিউকোসায় কি থাকে, প্রচুর পরিমাণে লিম্ফ্যাটিক ফলিকলস। এই যে প্রচুর পরিমাণে লিম্ফ্যাটিক ফলিকলস থাকে, সেই জন্যই কিন্তু আমরা অ্যাপেন্ডিক্সকে বলি অ্যাবডোমিনাল টনসিল। দেখো এখানে দুইটা কোশ্চেন, আমি মাসেল লেয়ারটা আগেই কিন্তু ডিসক্রাইব করলাম, আর তোমার যে অ্যাবডোমিনাল টনসিল কেন বলা হয় সেজন্য কিন্তু আমরা বলবো যে তার মিউকোসা, মিউকোসার কোন জায়গায় থাকবে, লিম্ফ্যাটিক নোডিউলস ল্যামিনা প্রপ্রিয়াই। ল্যামিনা প্রপ্রিয়াটা কি আমরা জানি যে এটা একটা লুজ কানেকটিভ টিস্যু, এবং এই ল্যামিনা প্রপ্রিয়ায় এত প্রচুর পরিমাণে লিম্ফ্যাটিক নোডিউলস থাকে যে মনে হয় যেন মাস্কুলারিস মিউকোসাটাকে পিয়ার্স করে সাবমিউকোসায় চলে আসছে, আসলে আছে ল্যামিনা প্রপ্রিয়ায়, যে ডিউ টু প্রেজেন্স অফ নিউমারাস লিম্ফ্যাটিক ফলিকলস এই অ্যাপেন্ডিক্স ইজ টার্মড অ্যাজ অ্যাবডোমিনাল টনসিল। আর এই যে পিকুলিয়ারিটি, অ্যাপেন্ডিক্স এর যে লেয়ারের পিকুলিয়ারিটি কোন লেয়ারে আছে, মাসেল লেয়ারে, যে তার মাসেল লেয়ারটা মাঝে মাঝে মাসেল নাই, এই যে দুইটা কমপ্লিট লেয়ার আউটার লঙ্গিটিউডিনাল ইনার সার্কুলার, বাট তার মাঝখানে হায়াটাস থাকে, সেই জন্য এটাকে আমরা বলি হায়াটাস মাস্কুলারিস। এবং এই হায়াটাস যে মাস্কুলারিস, এটার জন্য কিন্তু এই যে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার, এই অ্যাপেন্ডিসাইটিসের এটা একটা এটিওলজিক্যাল ফ্যাক্টর। তাহলে আমরা ফ্যাক্টরগুলি বলে যাই যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস ফর এই যে অ্যাপেন্ডিসাইটিস। নাম্বার 1, এটা একটা ব্লাইন্ড পাউচ, দেখো তার একটা দিক ওপেন করছে কোথায়, সিকামে, আর এই মাথাটা দেখো বন্ধ, এটা একটা ব্লাইন্ড পাউচ, কাজে এখানে একটা ফিকুলি দিয়েও এটা ব্লক হয়ে যেতে পারে। কারণ কি, দেখো আমরা বলছি কি যে আনঅ্যাবসর্ব যে রেসিডিউস অফ ফুড সেটা ফ্লুইড স্টেটে সিকামে আসে, এবং সিকামের এই জিলিওসিকাল জাংশনের 2 সেন্টিমিটার বিলো আছে অ্যাপেন্ডিকুলার ওপেনিং। তাহলে এখান থেকে এই যে ফিকুলি এরকম ধরো ওইরকম আনঅবজার্ভ যে ফুড রেসিডিউ সেটা এরকম অ্যাপেন্ডিক্সের মধ্যে এরকম আসলো ফিকুলি দিয়ে, তারপর এটা বন্ধ হয়ে গেল, এই একটা। নাম্বার 2, এই যে প্রেজেন্স অফ হায়াটাস মাস্কুলারিস, তার জন্য কি এরকম ইনফেক্টেড হতে পারে অ্যাপেন্ডিক্স। এরপর এই যে প্রেজেন্স অফ নিউমারাস লিম্ফ্যাটিক ফলিকলস, এই সবের কারণে, তাছাড়া ওয়ার্মস যেগুলিকে বলা হয় আসলে হেলমিন্থ, এই দিয়েও কিন্তু অ্যাপেন্ডিক্স ব্লক হয়ে যেতে পারে। এগুলি হলো মানে এটিওলজিক্যাল ফ্যাক্টর ফর অ্যাপেন্ডিসাইটিস। তাহলে আমাদের অ্যাপেন্ডিক্স আমরা কমপ্লিট করলাম। আবারও একটু বলে যাই, যেটা একটা ব্লাইন্ড পাউচ 2 to 20 সেন্টিমিটার ইন লেন্থ, অ্যাভারেজ 9 সেন্টিমিটার, আর্টারি সাপ্লাই আসে অ্যাপেন্ডিকুলার আর্টারি, সেটা লোয়ার ডিভিশন অফ দ্য ইলিওকোলিক আর্টারির ব্রাঞ্চ, এটা একটা ফাংশনাল এন্ড আর্টারি, এটা টিপ পর্যন্ত পৌঁছয় না, কাজে লিস্ট ভাস্কুলার হলো অ্যাপেন্ডিক্সের টিপ, gangrena change হবে টিপে, most common position retrocecal and retrocolic, and second common position pelvic, McBurney's point এ maximum tenderness পাওয়া যায়, আর due to same segmental innervation appendicular pain is first felt around the level of the umbilicus। তাদের সেম যে segmental innervation সেটা কত, thoracic 10 segment।
আর ম্যাকবার্নিস পয়েন্টটা আমরা কেমন করে আঁকি, এই যে জাংশন অফ এ লাইন মিডিয়াল টু থার্ড অ্যান্ড ল্যাটারাল 1/3, এই যে জাংশন অফ এ লাইন, যে লাইনটা আমরা ড্র করি কোথা থেকে, আমলিকাস থেকে রাইট অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, তারপর আমরা মুছে দিই লাইন, শুধু ওই পয়েন্টটা রাখি, ওই জায়গাটা কি ম্যাক্সিমাম টেন্ডারনেস, অ্যাপেন্ডিকুলার যে পেইন তার ম্যাক্সিমাম টেন্ডারনেসটা পেশেন্ট ফিল করে কোথায়, ম্যাকবার্নিস পয়েন্টে। আচ্ছা, এরপর দেখো এই যে লার্জ কাটের কয়টা অ্যাপ্লাইড অ্যানাটমি আছে, যেমন হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারসাসেপশন ভলভুলাস এন্ড হার্সপার্মস ডিজিজ। দেখো প্রথমে শুরু করি আমরা ইন্টারসাসেপশন, এই যে টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম, এটা আমরা বলছি কি ওপেন করে সিকামের, এই যে পোস্টেরো মেডিয়াল ওয়াল, এবং সেখানে আমাদের ইলিওসিকাল ভালভ আমরা বলে আসছি যে উপরেরটা দেখো একটু কনভেক্স, নিচেরটা হরাইজন্টাল, বা দুইটা দেখো ল্যাটারালি ইউনাইটেড হয়ে এই জায়গাটাকে আবার বলে ফ্রিনোলা, এগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, এই সামটাইমস এই যে টার্মিনাল পার্ট অফ দ্য ইলিয়াম, এটা ইনসার্টেড হয় জাস্ট টেলিস্কোপিক, বলা হয়েছে যে টেলিস্কোপিক ইনভেজিনেশন অফ দ্য টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম ইনটু দ্য সিকাম, টেলিস্কোপ যেভাবে থাকে ঠিক ওইভাবে ইনভ্যাজিনেট করে সে সিকামকে, যার জন্য কি হয় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, এটাকে বলা হয় ইন্টারসাসেপশন। এরপর আরেকটা আমরা বললাম কি যে কনজেনিটাল মেগাকোলন অর হার্সপার্মস ডিজিজ বলতে আমরা কি বুঝি। দেখো আমরা কিন্তু নার্ভ সাপ্লাই বললাম যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই, এটা কি অটোনমিক নার্ভাস সিস্টেম, যে কোনো ভিসারারি নার্ভ সাপ্লাই কি অটোনমিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। এখানেও আমরা বলছি ধরো যে রাইট টু থার্ড সিম্প্যাথেটিক আসবে থোরাসিক 12 থেকে, লাম্বার 1, প্যারাসিম্প্যাথেটিক আসবে ভায়া বোথ ভ্যাগাস। বাট আমরা ইন্ট্রোডাকশন টু দা জিআই ট্রাক্ট, সেখানে কিন্তু আমরা বলছিলাম যে জিআই ট্রাক্টের স্পেশাল নার্ভাস সিস্টেম আছে, সেটার নাম কি এন্টেরিক নার্ভাস সিস্টেম। মাসেল লেয়ারে আউটার লঙ্গিটিউডিনাল অ্যান্ড ইনার সার্কুলার লেয়ারের মধ্যে থাকে মায়োন্ট্রিক প্লেক্সাস, আর সাবনিকোসায় থাকে মিসনার্স প্লেক্সাস। এটাকে আমরা বলি এই যে একটা পেরিস্টালটিক যখন জোন ডেভেলপ করে তখন কি হয়, এই যে হিউজলি ডিস্টেন্ডেড হয়ে যায় গাট, এটাকে আমরা বলি হার্সপার্মস ডিজিজ। আর একটা কি বলছি যে ভলভুলাস, যে সিগময়েড কোলনের লেন্থ আমরা বলছি কি 40 সেন্টিমিটার, তো এটা যদি সামটাইমস এটা আনইউজুয়ালি লং হতে পারে সিগময়েড কোলন, তখন আর তার যে সিগময়েড মেসোকোলন এটা তো তখন শর্ট হয়ে যায়, তাহলে এই সিগময়েড কোলনটা তখন কি হয়, তার টুইস্টিং হয়, মানে প্যাচ খায়, আমাদের বরিশালী ভাষা হলো প্যাচানো, টুইস্টিং। টুইস্টিং হলে কি হয়, তার ব্লাড সাপ্লাইটা স্ট্যাঙ্গুলেটেড হয়ে যায়, তখনও কি হয় ওই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এটাকে বলা হয় ভলভুলাস। তাহলে দিস ইজ অল অ্যাবাউট অসপি অ্যান্ড ভাইভা কোশ্চেন্স অফ লার্জ কাট। এবং তোমরা এতদিন যারা ধৈর্য ধরে আমার ক্লাস করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।